আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে বেশ কিছুদিন থেকে বুঝিয়ে আসছি যে ফারাইজ কেমনভাবে করতে হবে, কিভাবে করতে হবে। তো আজকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তো মৃত্যুবরণ করা ব্যক্তি যে মালগুলো রেখে যায়, যে সম্পদগুলো রেখে যায়, ওকে বলা হয় তারিকা। এটা বলেছিলাম, আরও মধ্যে আরও কিছু বলেছি। তো এই যে রেখে গেল, মৃত্যু ব্যক্তির মালকে চার ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে বললাম? চার ভাগে বিভক্ত করতে হবে। তাহলে প্রথমে ওই মৃত্যু ব্যক্তির যে মালগুলো ছেড়ে গেল, তাহলে প্রথমে আগে কাজ দিয়ে কাজে লাগাবো। চার ভাগে বিভক্ত হবে বললাম, তো চার ভাগে বিভক্ত হবে। তো প্রথমে কি কাজে লাগাবো দেখো, আমি ওটা লেখা প্রথমে তোমাদেরকে লিখে দিয়েছি বোঝাবার জন্য। মৃত্যু ব্যক্তি যদি মারা যায়, তাহলে সর্বপ্রথম যেটা কাজ, ওই যে সম্পত্তিগুলো রেখে যাবে, সর্বপ্রথম কাজ হচ্ছে কাফন দাফনে খরচ। লিখে নাও, কাফন দাফনে খরচ। এবার কাফন দাফনে খরচ করতে গিয়ে যত জিনিস লাগবে, কাপড় থেকে, কাফন থেকে নিয়ে, গোসল থেকে নিয়ে, বাঁশ, তারপরে যতগুলো লাগবে আগে ওর পিছনে খরচ করতে হবে। কার মাল থেকে? মৃত্যু ব্যক্তির মাল থেকে খরচ করতে হবে আগে কাফন দাফনে। যদি সব টাকা শেষ হয়ে যায় তবুও কোনো অসুবিধা নাই, আগে আগে কী করতে হবে? কাফন দাফন করতে হবে। আমাদের এলাকায় বাঁশ পাওয়া যায়, ওটা এলাকা আমাদের এত কষ্ট হয় না, কিন্তু অনেক এলাকা আছে বা আমাদের এলাকাতে অনেক মানুষ আছে যে অনেক মানুষের বাঁশ নাই। তো যদি বাঁশ কিনতে হয়, আমাকে কবর খোঁড়ার জন্য যদি আমাকে মানুষ যদি আমাকে লেবার রাখতে হয়, তবুও ওই টাকা দিয়ে আমাকে লেবারের পয়সা পরিশোধ করতে হবে। তাহলে প্রথমে মৃত্যু ব্যক্তির যে মালটা খরচ করব সেটা হবে আগে কাফন দাফনে। তারপরে চলে আসবো ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ মানে দেখো, মানুষ চলতে গিয়ে মানুষের সঙ্গে এক অপরের লেনদেন হতে থাকে, তাহলে আগে ঋণ পরিশোধটা করতে হবে। যে মৃত্যু ব্যক্তি কারোর কাছে 1000, 10, 12 টাকা, 1000 নিয়েছে, নেওয়ার পরে উনি দিতে পারেননি, তার আগে মৃত্যুবরণ করেছে, তাহলে আগে এটা পরিশোধ করতে হবে। কেন পরিশোধ করব? আমি যদি পরিশোধ না করি তাহলে কি হবে? আমার পিতা রেখে মারা গেছে, আমার আব্বা রেখে মারা গেছে, আমি পরিশোধ করব না, কি হবে? তাহলে এই মর্মে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা দিয়েছেন। কি? তিরমিজি শরীফে হাদিস, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াকুযা আনহু। যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যান, তাহলে তার আত্মাটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলিতে থাকে। কি বললাম? ঝুলন্ত থাকে, ঝুলতে থাকে। হাত্তা ইকজা আনহু, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার বাড়ির পরিবারের লোক ওটাকে পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যে ওর আত্মাটা কি হতে থাকবে? ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে মৃত্যু ব্যক্তির দ্বিতীয় যেটা কাজ, তার ধন সম্পদ থেকে, তার তালিকা থেকে প্রথমে কাফন দাফন, তারপরে আসবে কোথায়? ঋণ পরিশোধে। কাফন দাফনে খরচ, ঋণ পরিশোধে খরচ, তারপরে তোমার হলো ওসিয়ত। ওসিয়ত পুরা করতে হবে। কত পার্সেন্ট করব? 30% করব। এবার কেমন? যে ওসিয়ত পুরা ওই ব্যক্তিকে করব যে ব্যক্তির কোনো অংশীদার হবে না। আমি মারা গেলাম, আমার পরে আমার পোতা রয়েছে, আমার পত্নী রয়েছে, আমার ছেলেরাও রয়েছে, তো এই হিসাবে আমাকে আমার পোতারাকে ওসিয়ত করে যেতে হবে 30%। ঠিক আছে? এরকম নয় যে আমি কিছুই দিলাম না, তা নয়, আমাকে ওসিয়ত করতে হবে 30% রয়েছে। 5টা মেয়ে আছে, আর 5টা মেয়েদের হিংসা, এগুলো আগে পড়াবো। 5টা মেয়ে, এরা ভাগ পাবে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ যেখানে পাবে, তো এবার আমি ভাবছি কি যে আমি তো, আমার মাল ধন সম্পদ অনেক, আমার ভেয়েরা নিয়ে নিবে, আমার আরও কেউ নিয়ে নিবে, তো এই মর্মে আমার বেটিদেরকে যে আমি সব লিখে চলে যাব, তবুও লিখে যাওয়া ঠিক নয়। এই মর্মে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। ঠিক আছে? যে কোনো ব্যক্তি যার অংশীদার হবে, যিনি ভাগ পাবে, ওনাকে তুমি ওসিয়ত করিও না। যারা অংশীদার হবে না তাদেরকে তুমি কি করো? ওসিয়ত করো। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যু ব্যক্তির ভাগ 3 ভাগে বিভক্ত হয়ে গেল। তারপরে
তারপরে 3 জনাকে দেওয়ার পরে যদি কোনো মাল বাঁচে, যে অবশিষ্ট মাল থাকে, তাহলে ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে। তাহলে 4 ধাপের মধ্যে 3 ধাপ পার হওয়ার পরে যদি 4 ধাপে এসে যদি মাল বাঁচে, তাহলে ওয়ারিসদের মধ্যে কি হবে? বন্টন হবে। এবং ওয়ারিসদের মধ্যে কারা কারা পড়ে, এটা আবার তোমাকে পরে বলবো। এটি ভালোভাবে তোমরা ভালোভাবে কি করো, বুঝে নাও। বুঝে আসছে কথা? ঠিক।